সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা ছেলে সহ ৩ জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বাসটির দ্রুত গতির জন্যই দুর্ঘটনা বলে জানা গেছে। শনিবার ভোরে সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে ঢাকা এক্সপ্রেসের বাসটি। বঙ্গবন্ধু সেতুর উপর দ্রুতগতির বাসটি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসে ছিলেন বাসটির মালিক রহিজউদ্দিন এবং তার ছেলে আলিফ রিপু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। প্রাণ গেছে বাসের যাত্রী চন্দ্রশেখর সাহারও। পড়ে গেছে, দাদা পড়ে গেছিল, পরে বলে টাকে বলে এসে দাদার মাথায় আঘাত লাগছে। ঢাকা এক্সপ্রেস গাড়ি সকাল 5টা 4:30 পরে যমুনা সেতুর দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনায় সুপারভাইজার হেল্পার অর্থাৎ গাড়ির মালিক সুপারভাইজার হেল্পার ও মালিক ওরা বাপ বেটা দুজনই মারা গেছে, যাত্রী একটা মারা গেছে। সেতু ব্রিজের উপরে মনে উঠছে, তখন ওই সময় বউ চিকুর দিয়েছে, বেটার বউ সাথে ছিল, তখন চিকুর দিয়েছে। আপনাকে কি হয়েছে কয় যে কড্ডার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি মানে সেন্স হারা ফেলাইছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে। ভোর 5টার সময় অনেক অফিসগামী ব্যবসায়ী লোকজন থাকে ঢাকায় বিভিন্ন অফিস আদালতে কাজকর্ম করার জন্য। তারা এই চালক দ্রুত গতিতেই বা বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা বলে আমার ধারণা। দুর্ঘটনা কবলিত বাসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় রাখা হয়েছে। আর পালিয়ে গেছেন বাস ও ট্রাকের চালক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।